রুই মাছ আরো বড়। তারপরে কেজি কত? 450। মাছের বাজার শেষ। বিশটা কাকি, ও বাবা কেন? সবজি কিনতে কি আপনি নিজে যান আপা, নাকি ভাইয়ারা যায়? যাই হোক, ভাইয়া যদি বাজারেও যায় আনতে বলবেন পালং শাক। খুব বেশি পালং শাক যারা পছন্দ করেন না তারাও এই পালং শাকের রেসিপি মজা করে খাবেন। এবং এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার মা শিখেছে আমার দাদির কাছ থেকে, এবং আমি আসলে এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পালং চিংড়ির রেসিপি। রান্না শুরু করছি। আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। আমার কিন্তু চিংড়িতে অ্যালার্জি আছে পালং শাকে। তারপরে বছরে 1-2 বার এই শীতের সময়টাতে পালং শাক চিংড়ি না খেলে ঠিক জমে না। খেয়ে ফেলবো, অ্যালার্জির ওষুধ খেয়ে নেবো, তাই না বলেন? কিন্তু এত স্বাদের খাবার, এটা না খেয়ে কি থাকা যায়? তবে যারা ইউরিক অ্যাসিডের পেশেন্ট আছেন তাদের জন্য কিন্তু পালং শাক হারাম। তারপরও একটু খাবেন, অল্প করে নিয়ে চেখে দেখবেন, বাড়ির সবাই খাবেন মজা করে। লবণ আর হলুদ দিয়ে আমি এটা একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করতে চাই, কারণ আমার মোটামুটি সব কিছু রেডি আছে। আগে একটু তেল দিয়ে নিই, সামান্য একটু তেল দিয়ে নিব। আবারও বলি, আমার বাসায় সরিষার তেলে রান্না হয়, আর তাই আমি সরিষার তেলটা দিয়েই রান্নাটা করছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও এই রান্নাটা করতে পারবেন। চিংড়ি মাছটা হতে হতে আমি যেটা করব, আলু আর বেগুনটার স্লাইস করে ফেলবো, কারণ চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। এই কারণে আমার চিংড়ি মাছটা এখনই হয়ে যাবে। আর চিংড়ি মাছটা হলে এই যে দেখেন আমি উল্টে দিচ্ছি, অলরেডি এক সাইড হয়ে গেছে। এটা বেশি ভাজলে নরম ব্যাপারটা চলে যায়, খাওয়ার একদম কমিয়ে দিচ্ছি। ওটা আস্তে আস্তে হোক। আমি আলুটা ছটফট কেটে ফেলি। নতুন আলু, শীতের সময়ে নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আর তাই আমি একটু ছোট করে কিউব করে এটা কাটবো। চিংড়ি থেকে কিন্তু একটু পানি বের হয়, আমি সেই পানিটা বের হওয়ার জন্য অপেক্ষা করবো না। আমি জাস্ট নরম করে একদম একটুখানি আঁচে দিয়ে সতে করে নিলাম, কারণ এই যে পানিটা, এটা আমি চাই যে পালং শাকের মধ্যেই যাক। আর পালং শাকের মধ্যে এটা যখন যাবে তখন চিংড়ির ঘ্রাণটা সেই রকমভাবে আসবে, আর তাই এটা আমি বন্ধ করে দিয়েছি। আমি 3টা ছোট ছোট আলু নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু। আমার আলু কিন্তু রেডি। এবার আগে একটা বেগুন কেটে দেখবো। বেগুন যদি একটাতেই আমার পরিমাণ ঠিকঠাক মতো চলে আসে তাহলে আমি আর দ্বিতীয় বেগুনটি কাটবো না। বেগুনের আবার একটা মজা আছে, তাই না বলে? ওই যে গলে গেলেই তো, নরম হয়ে গলে গেলেই শেষ, খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে পেতে হবে, বেগুনটা দিতে হবে এমন সময় যেন খুঁজে পাওয়া যায়। এটাও আমি কিউব করে কেটে নিব। তারপর এই যে একটু মোটা করে কিউব করব, না হলে খুঁজে পাওয়া যাবে না। এই যে সাইজটা। আমি একটা বেগুনে নিয়েছি, বেশি বেগুন আর নিলাম না, কারণ সেটা হলে দেখা যাবে যে এক আটি পালং শাকের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো রেডি। এবার আমি শুরু করব
পালং শাকের রান্না। আচ্ছা, আমার প্যান গরম হয়ে গেছে। আমি একদম 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে রান্নাটা শুরু করব। আসলে এটা তেলের রান্না না, এটা হলো স্বাদের রান্না। তেল ওইভাবে কোনোটাই বোঝা যাবে না, তাই তেল দিয়ে আমার মাথা ব্যথা নেই। একটা ছোট পেঁয়াজ কুচির মতো দিয়ে দিলাম। এটা নরম হয়ে আসলেই আমি দিয়ে দিব আলু। একটু লবণ দিয়ে দিব, তাহলে আলুটা থেকে একটু পানি আসবে। এবার একটু পানি দিব। আলুটা নতুন আলু সেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি তাই আগেই অর্ধেক সিদ্ধ করে নিব, কারণ বেগুন গলে যাবে, পালং শাক মিনিমিশে এতটুকু হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও তুলতুলা রাখার জন্য অল্প ফুটাবো, তার মানে আমার এই রান্নাটা হয়ে যাবে খুবই দ্রুত। এখন দেখি আমার আলু সিদ্ধ হতে কত সময় লাগে। পানি শুকিয়ে এই যে লেগে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন আলুটা সেই পরিমাণই সিদ্ধ করবেন যে পরিমাণ সিদ্ধ করলে আপনার মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যে একদম সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু কিন্তু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। যাই হোক, এবার আমি দিয়ে দিব পানি। পানিটা দিলাম 1.5 কাপের মতো। পানিটা ফুটে উঠলে আমি মশলা দিব এবং বেগুন দিয়ে দিব। পানি ফুটে গেছে 1 মিনিটের আগেই, কারণ তাওয়া তো পুরো গরম। এবার দিয়ে দিব মশলা। 1 টেবিল চামচ কালো সরিষা আমার ঘরে ছিল, আমি কালো সরিষাই দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব বেগুন। বেগুন থেকে কিন্তু পানি বের হবে, সেই কারণে ভাববেন না যে কম পানি হয়ে গেল। পালং শাক থেকেও পানি বের হবে। আমি বেগুন দেওয়ার পর যদি প্রয়োজন হয়, পানিটা গরম আছে সেটা দিয়ে দিব। এখন দিব একটু হলুদ, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিব লবণ, আর একটু দিয়ে দিব। এখন দারুণ কালার আসছে। আরে বেগুন সিদ্ধ হওয়ার পরও যদি এই কালারটা থাকে দারুণ লাগবে। বেগুনটা একটু হাফ নরম হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে রাখবো, তারপরে দিব আমি পালং শাক। ঢেকে দিচ্ছি। ওকে, এই যে ঝোলটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু পানি দিব। এই হলো পানি, একদম জাস্ট তার উপরেই। পানিটা অলরেডি ফুটছে, সুতরাং দেরি করার কিছুই নেই, শাক দিয়ে দিব। এক আটি পালং শাক। পালং শাকটা কিন্তু খুব মোটা করিনি। এই যেহেতু এখনো পর্যন্ত পালং শাকের ডাঁটা কাঁচা আছে, ছোট পাতলা চিকন সব কিছু একদম কচি আছে, তাই এটা মোটামুটি একটু বড় করে কাটা হয়েছে। আচ্ছা, এখন আর একটা জরুরি জিনিস দেয়া বাকি আছে, সেটা হলো মরিচ। এই ঝালটাতে ভীষণ মানে অনেক ঝাল হয়, তাই আমি মাত্র 4টা দিচ্ছি। পরে প্রয়োজন হলে আবার ঝাল দেয়া যাবে, সেই কারণে আমি মাত্র 4টা দিচ্ছি। আপনারা আপনাদের মরিচ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা দিয়ে নেবেন। একটু নরম হয়ে আসছে তো, একটু উল্টে পাল্টে দিই, নাহলে আবার বেগুন ভর্তা হয়ে যাবে। বেগুন অলরেডি নরম হয়ে আসছে। খুব বেশি সময় আসলে এই পালং শাকে লাগে না, এখন নরম হতে যতটুকু 2 মিনিট সময় লাগবে আমার বিশ্বাস। পুরো নরম হয়ে আসছে আমার পালং শাক। দেখাই, এই যে এটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর একটু সরিষা বাটা দিলে ভালো হতো, তাই আমি এখন একটু হাফ টেবিল স্পুন সরিষা মিক্সড করে দিচ্ছি।
আর এখন দিয়ে দিব চিংড়ি মাছটা, তাহলে চিংড়ি মাছের যেই স্বাদ আর গন্ধ সেটা মিক্সড হয়ে যাবে। চিংড়িটা উপরে থাকবে, আমি নিচে দিব না। জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিলেই আমার রান্নাটা হয়ে আসবে। পানি একটু মাখো মাখো অবস্থায় আছে, এই যে শেষ, সব কিছু দেখা যাচ্ছে। চিংড়ি, আলু, বেগুনটা যথারীতি এই যে আছে, এখনো সুন্দর সবুজটাও আছে। হলুদটা একটু কম দিবেন পালং শাকে, তাহলে না দেখতে আরো ভালো লাগে। যাই হোক, আমি এখন ওই যে কম ঝাল দিয়েছিলাম না, তার রেজাল্ট দেখা, সেটা হলো এখন একটু বাগার দিব, এবং এই বাগারটা দিব যেই পাত্রে চিংড়িটা ভেজেছিলাম সেই পাত্রে। কারণ একটাই, 1/2 চা চামচের মতো আমি সরিষার তেল দিলাম, দিয়ে 2টো শুকনো মরিচ। এখন আপনারা আমাকে বলতে পারেন যে কেন এই পাত্রেই আমি বাগারটা দিচ্ছি। কারণ একটাই, এইটার মধ্যে চিংড়ি মাছের গন্ধ আছে, তেলটা আছে, এবং যখন এই পাত্রের বাগারটা আমি পালং শাকে দিব, স্বাদটাও ওই চিংড়িরই থাকবে, অন্য কোনো নতুন স্বাদ আসবে না। শেষ। পুরো পরিষ্কার। আমাদের খুব অল্প সময়ের মজাদার পালং শাক রান্না শেষ। পালং শাক চিংড়ি রেডি। প্রোটিনও আছে, সবজিও আছে। শীতের তো এটাই মজা, খুব মজা করে সবজি খাওয়া যায়, সাথে যে কোনো প্রোটিনও মোটামুটি আয়েশ করে রান্না করা যায়। যাই হোক, প্রতিদিন খাবার খেতে খেতে যদি বোরিং হয়ে যান, যদি মন চায় এই শীতে নতুনত্ব কি আসে, সেটার জন্য আমার সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন চুমকিস। ওকে, আপনাদের সাথে আরো নতুন নতুন আমার নানির, দাদির, মায়ের, ফুপুর অনেকের হাতের রেসিপি শেয়ার করব, পাশাপাশি শেয়ার করব ইউটিউবে অনেক আপারা ভাইয়ারা যেসব রেসিপি আমাদের সামনে নিয়ে আসেন, সেগুলো আমার মতো করে। আর যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, মাস্ট সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।